एमनी वीडियो ही करता है, लोगों को वही पसंद आता है। लाइफ शेप कम करता है, लोगों को वो पसंद नहीं आता है। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। 2025-এর প্রথম ব্লগ তোমাদের সাথেই শেয়ার করলাম। অনেক দিন ধরে ভাবছিলাম কোথাও একটু ঘুরতে যাব, কারণ চারিদিকের এত ব্যস্ততম লাইফ এড়িয়ে যেতে একটু মন চাইছিল। দুদিনের মধ্যে প্রোগ্রাম ঠিক করলাম আর 3 দিনের মাথায় বেরিয়ে পড়লাম। বেশি দূরে যাইনি, গেছিলাম বনগাঁতে। আর ভিউটা এত সুন্দর, সকাল থেকে সন্ধ্যা অবধি যেন মন জয় করে নেওয়ার মতো। তাহলে ছোট্ট করে শুরু থেকেই শুরু করি। আমার বান্ধবীর সাথে একটু গল্প আলাপ করতে করতে হঠাৎ করে ঠিক করে ফেললাম ঘুরতে যাব। কোথায় না, বান্ধবী দাদার বাড়িতে বনগাঁতে। বেরোনোর সময় এত তাড়াহুড়ো ছিল যে তখন আর ভিডিও করে উঠতে পারিনি, তাই ওখানেই একদম পৌঁছেই ভিডিওটা শুরু করে দিয়েছি। লাইভ করবো কেন, ভিডিও করছি। হ্যাঁ, हम एमनी वीडियो ही करता है, लोगों को वही पसंद आता है। लाइफ शेप कम करता है, लोगों को वो पसंद नहीं आता है। हाँ, এই দেখ বলতা 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 ফুলের মধু খাচ্ছে। দাঁড়া দাঁড়া, কই গেল? উড়ে গেছে, ওটা তোর জন্য বসে থাকবো। এই দেখ এই দেখ এই দেখ, এই দেখো তোমরা লাইভ দেখো, লাইভ দেখো। কই গেল? বলতেই তো ছাতার মাথা চলে গেছে। এই এই ওরকম নাড়াচাড়া দিচ্ছ কেন? তারপরে উড়ে দিলে পরে ই হবে মধু। যতক্ষণ দিনের আলো থাকে পরিবেশটা সত্যিই খুব সুন্দর, কিন্তু যেই মাত্র ওখানে রাত হয়, নিজেদের বাড়ি ছাড়া আর পাশের বাড়ি মুখ দর্শন করা যায় না। আমাদের বাড়ি থেকে যেতে সময় লেগেছিল প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো, কারণ আমরা থাকি দুর্গানগরে, আর দুর্গানগর থেকে বনগাঁ যেতেই তো 1 ঘন্টার মতো সময় লেগেছিল। আর যেখানে আমরা গেছিলাম সেটা বনগাঁ স্টেশন থেকে আরো প্রায় 1 ঘন্টা দূরে। তারপর ওখানে পৌঁছে দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ফেমাস তালতলাতে। আমারও কিন্তু জায়গাটার সম্বন্ধে অনেকটাই অচেনা ছিল, তবে ভিডিও দেখেছিলাম এই ইউটিউব আর ফেসবুকে। সব ইউটিউবাররা সেখানে গিয়ে ডান্স করছিল, গান করছিল, আর তার মধ্যে ছিল কত রকমের খাবারের দোকান। আমার যেন বাবা আবার সবার সামনে ক্যামেরা বের করে ওরকম বকবক করতে না কোথায় যেন একটু লজ্জাই লাগে। এতদিন ধরে ব্লগ বানাচ্ছি, কিন্তু একটু যেন লজ্জায় কাজ করে। আমি মনে করি আমি ক্যামেরার পেছনেই ঠিক আছি। আমার বর এমনিতে হো হো করে হাসে, কিন্তু যখন ক্যামেরা ধরে হাসতে বলবো তখন আর হাসতে পারে না। দেখো মুখটাকে কেমন গম্ভীর করে রেখে দিয়েছে। তখন মনে হয় হাসতে তার কত কষ্ট। ওই দেখো একটু হেসেছে। চারিদিকে একটু একটু করে সন্ধ্যা নামতে শুরু করে দিয়েছিল। তবে ওখানের এক আশ্চর্য ঘটনা কি জানো তো, একটাও রোড লাইট নেই। ঠিক সন্ধ্যা 6:30 7টার সময় এত জনগণের যে ওখানে ভিড় রয়েছে, সেটা পুরো একদম নিস্তব্ধ হয়ে যাবে, পুরো অন্ধকারময় জায়গায় তৈরি হয়ে যাবে। সেখানে আর কেউ থাকবে না, তখন রাজত্ব থাকবে শুধুমাত্র শিয়াল কুকুরের। আর এইখানে চোখের সামনে দেখছি কুকুর যেরকম আমাদের এখানে ঘুরে বেড়ায়, ওখানে শিয়াল ঘুরে বেড়াচ্ছে। তারপর ওখানে লোকাল বাসিন্দাদের কাছ থেকে শুনলাম, কোনো শিয়ালের গ্রুপ যদি কোনো মানুষকে একা পায় তো ব্যাস, সেই মানুষের হয়ে গেল। লাগে না? এগুলো কত করে? 10 টাকা দিদি। গোলাপ রয়েছে 10 টাকা, এগুলো 10 টাকা। আর এগুলো যদি এখন বেশি করে নেন তাহলে 10 টাকা করে দেবো, যদি বেশি কোয়ান্টিটি নেন। কেন অন্য সময় কত দাম থাকে? 15 টাকা, একদম টাটকা ফুল সব। হ্যাঁ, সে তো দেখে বোঝা যাচ্ছে। এটা মনে হয় কেউ নিয়েছে না? না, এটা বানিয়ে রেখেছি। এটা যদি নেন 60 টাকা।
তোমাদের তো একটা জিনিস দেখানো হয়নি, যে দাদার বাড়িতে গেছিলাম সেই দাদার বাড়ির আশেপাশের পরিবেশটা কেমন। দেখো, দাদার বাড়ির সামনেই একটা বাড়িতে রয়েছে এতগুলো মুরগি। ওদের সাথে বন্ধুত্ব করব কি, ডাকলে পরে ভয়তেই তারা ভেতরে ঢুকে যাচ্ছে। আবার দাদার বাড়ির একটু পেছনের দিকেই রয়েছে গরু, মানে গোয়াল ঘর আর কি। প্রপার গ্রাম বলতে যেটা বোঝায়, আমরা ঠিক সেই রকম জায়গাতেই গেছিলাম। চারিদিকে কত নাম না জানা পাখি, কত নাম না জানা গাছ, সত্যি মনটাকে একদম শান্ত করে দেয়। তবে এইটা ২-৩ দিনই ভালো লাগে, কারণ রাত্তিরের অন্ধকারটা সেখানে ততটাই ভয়ঙ্কর, যেটা আমাদের জন্য মানানোটা অনেকটা চাপ হয়ে যায়। এটা দাদার বাড়ির আর একটা সাইড। প্রথমেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে সর্ষে ফুলের বাগানটা, এই রাস্তাটা ধরেই সেখানে যেতে হয়। ভালোবাসা, আদর আপ্যায়ন কাকে বলে, এটা শুধুমাত্র না গ্রামের মানুষের মধ্যেই দেখা যায়। ওরা যেটুখানি করে পুরোটা অন্তর দিয়ে করে। প্রথম দিনটা তো কেটে গেল, রাতও কেটে গেছে গল্প আড্ডার মধ্যে দিয়ে। পরের দিন সকালে যাচ্ছি আর এক জায়গায় ঘুরতে। সেখানকারও কিছু কিছু ভিডিও ক্লিপ তোমাদের জন্য তুলে রেখে দিয়েছি। এখানে আছে নে। এই যে ছোট চিন্তা কর, আমার জন্য একটা ছেড়ে। এই যে আমার পচা, এই যে আমার পচা, এই পচা তোকে হ্যাপি নিউ ইয়ার বলিনি। তোমার পিছন দিক দিয়ে উঠে গেছে। আরে পেছন। কাকু এটা কি কাটছো গো? এটা কি হচ্ছে? ছাগলে খাবো এই মাটিতে মালিক দিয়ে বেলায় জল দিতে জন্য কি। আচ্ছা আচ্ছা, ভালো আছি, দেখো ভালো আছে তো। ওই বটিটা দেখো কাকু কি সুন্দর। হ্যাঁ, সব ছাগলে খাবে। সব ছাগলে খাবে। মিটে বলো কোথায় যাবো আমরা? আমরা পারমদন যাব। পারমদন যাব। সব মদনদের নিয়ে পারমদন যাওয়া হচ্ছে। হ্যাঁ, মদনে যাবো নাকি পার মদনে যাবো? যেটা ভালো সেটা সেখানে যাবে। যেটা ভালো যেটা ভালো সেখানে নিয়ে চলো। তাহলে দুটোতেই যাব। চলে আসলাম ঐতিহাসিক এক জায়গায়। জায়গাটা দেখেই সত্যি ভীষণ ভালো লাগছিল। তো আমরা যেই পাড়টায় দাঁড়িয়েছিলাম, আমাদেরকে বলল নৌকা করে ওই পারে যেতে হবে, কারণ ওই পারে ছিল ময়ূর আর হরিণের বাসস্থান। শুধুমাত্র এই জঙ্গলে হরিণ আর ময়ূর দেখার জন্য ১০০ টাকা করে পার হেড টিকিট কাটতে হবে। আমার মাথায় পড়লো ধুম করে এক বাজ। হরিণ আর ময়ূর তো দূরে থাক, নৌকায় উঠে আমাদের কি হাল হয়েছে সেটা একবার দেখবে চলো। সবার কি পার্সোনাল বোট থাকে? দেখি স্লিপ কাটে। একটা বোটে কতজন ওঠা যাবে? একটা বোটে কতজন? ঘুরতে যাবেন না ওপারে যাবেন? ওপারে যাবো। হ্যাঁ, তাহলে ওখানে পয়সা কয়জন? দূরে না সেই মজা। অতি কষ্টে পৌঁছেছি। আমি তো হাঁটতে বসেছি। আমার দ্বারা হবে না। সিগমা বই। হাবে এবার উঠবো কি করে? এই তুমি নড়ছো কেন? নড়ছি না তোমার তো। হ্যাঁ, তুমি নড়ো না কিন্তু, নৌকা কিন্তু নড়ছে। দাদা এবার তুমি পড়বে কিন্তু। আমার তো প্রচন্ড ভয় লাগছে। আমাকে কিন্তু টেনে তুলো, আমি কিন্তু পুরো এখন বসে পড়েছি। বাবারে, এবার এখানে এসে তুমি আগে ফোনটা ধরো, তারপর আমায় ধরো। এটা হচ্ছে নীলকর সাহেবদের নীলকুঠি। ঐতিহাসিক বলেছিলাম এই কারণে, এই নীলকুঠিটা তোমাদের সামনে তুলে ধরবো বলে। তবে এখানকার লোকাল বাসিন্দাদের কাছেই শুনলাম নীলকর সাহেবরা নাকি এই কুঠিরের মধ্যে থাকতেন যখন তারা নীল চাষ করতেন। তবে কয়েক বছর আগেও নাকি এটা একটা স্কুল ছিল, যেখানে অনেক ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করত। কিন্তু এখন সেটা একদমই ভগ্নপ্রায় অবস্থায় হয়ে রয়েছে, সব দিক থেকেই ভেঙে ভেঙে পড়ছে। তাই দোতলায় ওঠাটা একদমই নিষিদ্ধ করে দিয়েছে। যে উঠছে তার নিজের দায়িত্বে উঠছে। পেছনটা পুরো জঙ্গল। কে ভাঙছে? কেউ ভাঙছে? ওই যে বউটা
ও হ্যাঁ দেখেছি দেখেছি দেখেছি। এইখান দিয়ে সিঁড়ি দিয়ে ওপর দিয়ে ওঠা যায়, কিন্তু ওপরে ভাঙা চোরা বলে উঠতে দেয় না। বাবা এ তো ভুতুরে বাড়ির মতো লাগবে রাত্রিবেলা। হ্যাঁ রাত্রিবেলা তো পুরো ভুতুরে বাড়ির মতো লাগবে। হন্টেড হাউস। এরপর এখান থেকে ঘোরাঘুরি করে বাড়িতে গেলাম, একটু রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম, ব্যাস নিজের বাড়িতে গন্তব্যের দিকে এগোনোর জন্য প্রস্তুতি নিলাম। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ছোট্ট একটা ট্যুর তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ভালো থেকো, হর হর মহাদেব।